সেলাই দিব এটা দেখাতে। এই সেলোয়ার কাটিং, কাটিং এর কম্পোনেন্ট গুলি এইগুলি দেখেন। সেলোয়ারের এক পার্ট, এই যে আরেক পার্ট, এই দুইটা পার্ট আছে। হ্যাঁ, এখন এটাকে আমি কিভাবে জয়েন দিব সেটা আমি দেখাচ্ছি। এখন দেখেন এই দুইটা পার্ট, আগে এই পাশে একটা জয়েন দিব, কিন্তু নেয়ারের ঘর তৈরি করতে হবে আমাকে। এই জন্য একটা কৌশল অবলম্বন করতে হবে, এটা আমি দেখাচ্ছি কিভাবে। এই দেখেন, এটা একটা জয়েন দিব, এটা একটা জয়েন দিব। নাম্বার আছে উপরে। আচ্ছা, এই দেখেন এখন আমি নিচে পার্টটা, এটা এখন আমি জয়েন দিতেছি। দেখেন এই যে, এখান থেকে 2 ইঞ্চি আমি, যেহেতু 2 ইঞ্চি রাখছি বেল্টের জন্য, নিচে উপরে নেয়ারের জন্য 2 ইঞ্চি দাগ দিলাম, আবার 3 ইঞ্চির মধ্যে দাগ দিলাম। তারে 1 ইঞ্চি যে মাঝখানে ফাঁকা আছে এটা আমি খোলা রাখবো। কি জন্য? এটা নেয়ারই দোকানের জন্য। এটা বেল্ট আগে যারা তৈরি করছে তারা অবশ্যই জানে। এটা প্রথমে ফিতার ঘরের জন্য, পরে আধা ইঞ্চি রেখে আমি এখন সেলাই দিব। এই দেখো নাফিসা আছে। হ্যাঁ, এখন আমি ব্যাক স্টিচ দিব। এই কাজটা তোমরা করছো সবাই, কিন্তু এখন ভুলে গেছো, এই জন্য আবার দেখাচ্ছি। এই দেখো, আবার শেষে কথা কম, শেষে আবার আমি ব্যাক স্টিচ। মাঝখানে কোনো ব্যাক স্টিচ নাই, সেলাইও নাই নাকি। মাঝখানে এখানে কি হবে? এখানে নেয়ারের ঘর হবে, 4 কোণা সেলাই হবে। এই ওই বেল্টটাই মনে করো, মনে মনে ধরতে হবে যে একটা বেল্ট, যে বেল্টে তোমরা প্র্যাকটিস করছো ওই বেল্টটাই এখন দেখাচ্ছি আমাদের। এই দেখো একেবারে ইজি, চেষ্টা করলে। এই দিলাম, এক সাইডে সেলাই দিলাম, কিন্তু এখন আমি কি করব, নেয়ারের ঘরের জন্য আমি 4 কোণা সেলাই দিব। দেখছো আমি 2 ইঞ্চি বাদ দিছি না, আবার 3 ইঞ্চির মধ্যে দাগ দিছি। এখন দেখো এই যে, এই যে জায়গাটা, এখানে নেয়ার ঢুকাইবো, এখানে আমি 4 কোণা দাগ দিব। কেন? সেলাইনের জন্য। এরকম করে এই দেখো সেলাইটা দিচ্ছি। যারা বেল তৈরি করছে তাদের জন্য একেবারে ইজি জিনিসটা। এটা বেল মনে করতে হবে যে এটাই বেল, হয়তো লম্বা আর ওটা খাটো ছিল। আর তারপরে দেখো, খালি দেখতে থাকো, না বুঝলে আমাকে প্রশ্ন করতে পারবো, সমস্যা না। আমি তো বুঝাই বুঝাই দিচ্ছি, প্রত্যেকটা কাজ আমি বুঝাই বুঝাই দিচ্ছি না। এই দেখো, আগের সেলাইয়ের উপর উঠে আমি ব্যাক স্টিচ দিলাম। এখন কি 4 কোণা সেলাই হয়ে গেল না? অপোজিট বন্ধ করে দিব। অপোজিটে তো আর নেয়ারের ঘরের দরকার নাই, আছে তাইলে আমি অপোজিট একেবারে বন্ধ করে দিব। তাহলে হয়ে গেল। আধা ইঞ্চি রেখে তাসফিয়া কই আছে? তোমার এই কথাটা বলছিলাম, ঠিক আছে নি? কথা ঠিক আছে এখন? আধা ইঞ্চি দিয়ে অপোজিট সাইড একেবারে বন্ধ করে দিব, কারণ অপোজিট সাইডে তো আমি আর নেয়ারে ঢুকাবো না, তাই না? এই দেখো এখন এই